যে কোনো বিন্দুতে ঢাল মানে সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ, আমরা ফিজিক্সে গতিবিদ্যাতে করিয়েছি, তোমাদের পরীক্ষাতে দিয়েছি, বেশ ভালো করে জ্বালিয়েছি, তোমাদের জ্বালাইনি? তাহলে এই জিনিসগুলো আমরা অন্তরীকরণ বলি। এটাকে মেনলি কি বলে? অন্তরীকরণ। কি দিয়ে করবো বলো তো? ক্যালকুলেটারে। তবে আমাদেরকে এরকম প্রশ্ন হতে হবে, মানে একটা নির্দিষ্ট টাইমে যেতে হবে। কথা ওকে? তাহলে এই ইকুয়েশনটা একটু দ্রুত তুলো। 5t³ + 3t² + 3t + 5, 5t³ + 3t² + 3t + 5। ক্যালকুলেটরে যাবো? হয়ে গেছে আগে? যারা তুলতে পারোনি বাংলায় ফেল করবো। ওকে, তাহলে সব সময় ফাইনাল জায়গায় আসলাম। দেখো এই যে ইন্টিগ্রেশনের উপরে ডিডিএস লেখা আছে, তাহলে কি করবা? শিফট চলে আসছে না? এবার এইখানে সুন্দর করে ইকুয়েশনটা তুলবা। ইকুয়েশনটা কথা বলো। 5t³ টি বলে কিছু না, এখানে সবই কি x, সবই x। কিউব দিলে কি করে? অনেক ওয়েতে দেওয়া যায় কিউব, এটা তোমরা নিজ দায়িত্বে দিয়ে নিবা, এখানে আমার কোনো আপত্তি নাই। তারপরে 3t² + 3t + 5। এখানে সমান দিলে কোনো অ্যানসার দিবে না, তোমাকে কতটা অ্যানসার চাচ্ছ বলতে হবে। t এর মান কতটা চাচ্ছ? 5, 408। ওই বিন্দুতে বেগের মান কত? 408। কথা ক্লিয়ার? এই সবাই একটু দেখো, ডানে বামে নড়াই। এই যে এই যে এই সমান। ক্লিয়ার? এই ওকে। তাহলে অন্তরীকরণ পারবো? মানে একটু বুঝাই দিই, শোনো। ক্যালকুলেটর যে কোনো মানে এক্স ওয়াই জেড রেখে তোমাকে অন্তরীকরণ দিবে না, কিন্তু তুমি যদি এক্সাক্ট কোনো বিন্দুতে অন্তরীকরণের মান চাও তাহলে ক্যালকুলেটর তোমাকে দিবে। ধরো 1-এ, 2-এ, 4-এ, 5-এ এরকম জায়গায় অন্তরীকরণের মান ক্যালকুলেটর তোমাকে দিবে। কথা কি বুঝতে পেরেছো?